জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এহেন কার্যকলাপ বন্ধ না করলে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আমি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ হতে পদত্যাগ করব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম এবং অবৈধ কার্যকলাপ এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমি এই কথাগুলি বলছি সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, যারা রাজনীতি করুক আর না করুক মুক্তিযোদ্ধা। আমি মনে করি যে একজন মুক্তিযোদ্ধার যে কোনো মুক্তিযোদ্ধা সংগঠনে জয়েন করবার অধিকার রাখে, কিন্তু এই সংসদে তাদের গঠনতন্ত্রে একটা লাইন আছে যে এটা একটা অরাজনৈতিক সংগঠন। মুক্তিযুদ্ধ অরাজনৈতিক ছিল না। গত 15 বছর এই সংসদকে আওয়ামী লীগ তাদের ইচ্ছা মতন ব্যবহার করেছে এবং তার ফলে ওটার রেজাল্ট হয়েছে যে 55টা জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন সংসদের মুক্তিযোদ্ধা সংসদের অফিস সারা দেশে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই 5ই বিপ্লবের মাধ্যমে। আমরা এটার কোনো রিপিটিশন চাই না। আমরা চাই না যে আমাদের দিকে মুক্তিযোদ্ধাদের দিকে যাদেরকে বলা হয় অতন্ত্র প্রহরী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, হ্যাঁ, আমরা তাদের প্রতীক। আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমরা একটা জায়গায়, আমরা একটা সম্মানের জায়গায় আমরা থাকতে চাই এবং এই পৃথিবীর থেকে আমরা সেইভাবে বিদায় নিতে চাই, কিন্তু তা করতে দেওয়া হচ্ছে না। এই যে সংসদটা, এটা অনৈতিকভাবে করা হয়েছে, বেআইনিভাবে করা হয়েছে। এই যে আমার হাতে একটা কাগজ আছে, এটা 1992-93 সালের। এটা যেটা যখন করা হয়েছে তখন এখানে চেয়ারম্যানের সই, চেয়ারম্যানের সিল আছে, সদস্য সচিবের সিগনেচার আছে, কিন্তু চেয়ারম্যানের কোনো সিল নাই। এখানে মুক্তিযোদ্ধাদের নিবন্ধিত প্রথম কমিটি নিয়ম মাফিক গঠিত হয় নাই, বর্তমানে অ্যাডহক কমিটি গঠনও নিয়ম মাফিক হয় নাই। আচ্ছা, প্রথমে যখন তারা কমিটিটা করে এটা গঠনতন্ত্র অথবা নিয়ম মাফিক করে নাই, আর এটার মধ্যে তখনকার যে প্রধান সংসদের সেই লোকের কোনো সিগনেচার নাই, সিল আছে, কোনো সিগনেচার নাই।